মালয়েশিয়ায় পানিতে ডুবে মারা গেছে আলাউদ্দিন নামের এক রেমিটেন্স যোদ্ধা। তার মরদেহ উদ্ধারে কাজ করছে মালয়েশিয়া পুলিশ। ঘটনাটি ঘটেছে 26শে জুন, বৃহস্পতিবার। আলাউদ্দিন পানিতে ডুবে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মালয়েশিয়ায় মারা যাওয়া আলাউদ্দিন মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজীপুর বর্ডার পাড়ার বাসিন্দা। পারিবারিকভাবে পাওয়া তথ্য বলছে, প্রায় 18-19 বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া যান কাজীপুর বর্ডার পাড়ার আলাউদ্দিন। দীর্ঘ সময় প্রবাসী জীবনে কয়েকবার দেশে এসে স্বজনদের সাথে ছুটি কাটিয়ে আবারও চলে যান প্রবাস জীবনে। সম্প্রতি কয়েক মাসের মধ্যে তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু 26শে জুন কর্মস্থলে কাজ শেষে পাশের একটি ক্যানেলে হাত মুখ ধোবার সময় অসাবধানতার বশে তিনি পা ফসকে পড়ে যান পানিতে। এ সময় পানির স্রোত বেশি থাকায় কিনারে ওঠার চেষ্টা করেন। সাথে থাকা কয়েকজন তাকে উদ্ধারের চেষ্টা করে কোনো লাভ হয়নি। চোখের সামনেই আলাউদ্দিন পানিতে ডুবে যান। পানির স্রোত বেশি থাকায় 2 দিনেও তার মরদেহ খুঁজে পাওয়া যায়নি। তবে তার মরদেহ উদ্ধারে কাজ করছে মালয়েশিয়া পুলিশ। আলাউদ্দিন এর মৃত্যুর খবর পরিবারের সদস্যদের কাছে পৌঁছালে শোকাহত হয়ে পড়ে পুরো পরিবার। তাদের দাবি, অন্তত মরদেহটি যেন দেশে ফিরে আসে। কি বলছে আলাউদ্দিনের স্বজনরা? যে আমার ভগ্নিপতি হয়, নাম মোহাম্মদ আলাউদ্দিন। তিনি মালয়েশিয়ায় প্রায় 18-19 বছর ধরে আছে। এর ভিতরে বেশ কয়েকবার ছুটিতে উনি বাড়িতে আসছে। লাস্ট 2 বছর মতো হচ্ছে তিনি দেশে ছুটি থেকে আবার মালয়েশিয়া পাড়ি জমাইছে। এর ভিতরে উনি কাজে গেছিলো, কাজের সাইডে উনি কাজ শেষে হাত পা ধোয়ার নামে একটু হাত পা ধুতে গেছিলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য। পরে ওখানে একটা ক্যানাল আছে, ওই ক্যানালে পা ফসকে যে কোনোভাবে উনি পড়ে যায় এবং ওখানে প্রচুর স্রোত থাকে। স্রোতের কারণে উনি আর সাঁতরে উঠতে পারেনি। এর ভিতরে ওনার পানিতে ডুবে গেছে। আমরা এখন পর্যন্ত কোনো খোঁজখবর পাই নাই। তো মালয়েশিয়ার সরকার ওনারা সহযোগিতা করছে লাশটা খুঁজে পাওয়ার জন্য, বা কোম্পানিও সহযোগিতা করছে, কিন্তু এখন পর্যন্ত তাকে পাওয়া যায় না।